ওই 4-5 মাস আগে তার মায়ের একটা পায়ের ব্যথা পাওয়ার কারণে তো জারফুকের বিষয়টা সম্ভবত তার মাথায় ছিল। আল্লাহু আকবার করে একটা তেল মালিশ করার। এটা ব্যবহার করার নিয়ম হইতেছে আল্লাহু আকবার বইলা ফু দিয়ে কিভাবে এতগুলা রোগ সারানো সম্ভব হয় কাইন্ডলি শেয়ার করতে পারবো না। তা এখন তার নিজের বাসায় থাকতে পারছে না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকের ভিডিওতে আমরা কারো বিশ্বাসে আঘাত হানা বা কোনো তর্কে জড়ানোর জন্য আজকের ভিডিওটি আমরা করিনি। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি করা হয়েছে সেটা হচ্ছে শেরপুরের শ্রীবদ্দী উপজেলায় 4 বছরের একটা শিশুর জাস্ট ফুয়ের মাধ্যমে অনেক রোগ ঠিক হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাই আমরা দেখার জন্য, আমরা স্বচক্ষে দেখার জন্য আমরা চলে আসি। আমি কিছু প্রাইভেসির জন্য আপনাদেরকে ঠিকানাটা বলছি না, এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে ক্লিয়ার করব। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে সেই শিশুটির বাসার খুব কাছেই। আমি আসলে সেই বাসার ভিতরে ঢুকে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রথমত আমি যেমনটা ভাবছিলাম এখানে আসার পরে আমি বিষয়গুলো আসলে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো এই বাবুটার বাসা হচ্ছে লঙ্গরপাড়া। তো প্রথমত ঘটনা যেখান থেকে শুরু, যেখান থেকে মানুষগুলো আসলে এত বেশি জানাজানি হয়, এত বেশি ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পিছনে রয়েছে 5 মাস আগে বাবুর মা খুবই অসুস্থ হয়ে যায়। অর্থাৎ পড়ে যে বা কোনোভাবে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়। পায়ে ব্যথা পাওয়ার পর এই জিনিসটা কোনোভাবে ঠিক হচ্ছিল না। অনেক ব্যথা, অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে, কোনোভাবে ঠিক হয় না। তো এরপর তার ছেলে বাবুটা বলে যে মা আমি তোমাকে ফু দিয়ে দিব, ঠিক হয়ে যাবা। আমার কাছে বিষয়টা মনে হয়েছে নর্মালি তার মা, তার বাবা একটা শিশুর কাছে খুবই প্রিয় থাকে। তাদের যখন কোনো সমস্যা হয় তখন ওই বাবুটা চায় যে কোনোভাবে যদি তাকে ঠিক করে দেওয়া যায়। তার কাছে সবসময় এই জিনিসটা মনে হয়, সে পারুক বা না পারুক কিন্তু তার কাছে এই জিনিসটা মনে হয়। তো এই দিক থেকে সে বলেছিল যে মা আমি তোমাকে ফু দিয়ে দিব, ঠিক হয়ে যাবা, এই সেই। যেহেতু এর আগেও কবিরাজের কাছে গেছে, তো জারফুকের বিষয়টা সম্ভবত তার মাথায় ছিল, যার জন্য হয়তো বাবুটা এমন ভাবে বলছে যে আমি ফু দিয়ে দিব, তুমি ঠিক হয়ে যাবা। এরপর অলৌকিক ভাবে তাদের কথা অনুযায়ী যেমনটা শোনা যায় সেটা হচ্ছে সে বাবুটা ফু দেওয়ার পরে তেল বা পানিতে ফু দেওয়ার পরে সেটা 2 থেকে 3 দিনের মতো ব্যবহার করা হয়। ব্যবহার করার ফলে সেটা ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে এই জিনিসটা তার বাবা বা আশেপাশে যারা ছিল তারা আহ, মানে খুশিতে বিভিন্ন মানুষের সাথে টুকটাক রিলেটিভদের সাথে শেয়ার করে। শেয়ার করতে করতে এই জিনিসটা একটু 2 কান 5 কান হয়। হওয়ার পরে এই জিনিসটা ট্রাই করার জন্য, দেখার জন্য যে আসলে এটা হয় কিনা, এটা দেখার জন্য আরো 2-1 জন আসে। এরকম ভাবে আস্তে আস্তে দেখা যায় যে যারা নিচ্ছিল তারা ঠিক হয়ে যাচ্ছিল, এটা তাদের ভাষ্য মতে। আসলে কতটুকু ঠিক হয়েছে এটা জানি না। আমি আগেই বলছি যে আজকের ভিডিওতে আমি এই জিনিসগুলা জাজমেন্টে যাব না, কারণ এটা তাদের ব্যক্তিগত অভিমত। কেউ যদি এই ফু দিয়ে ভালো হয়ে যায় হতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে যেহেতু বর্তমান সময় আমি যদি আজকের কথা বলি, আজকে পর্যন্ত এইখানে প্রচুর মানুষ আসছে। এত মানুষ আসছে, বর্তমানে ওই বাবুটা এখন তার নিজের বাসায় থাকতে পারছে না। তো এত মানুষের ফলে তাদের জনজীবন আসলে খুবই হুমকি স্বরূপ হয়ে গেছে। কারণ নিজের বাসায় যখন বহিরাগতদের একটা আগমন থাকে, বহিরাগতদের সব সময় যাওয়া আসা থাকে, তখন আসলে বাড়ির মানুষের প্রাইভেসিটা থাকে না। আমি যখন তাদের ওখানে যাই তখন জাস্ট একটু কথা বলার পর আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং তাদের মনের বিষয়গুলো আমি বুঝতে পারছি যে আসলে এখানে যখন এত মানুষ যায় তখন তাদের জনজীবনটাও একটু সমস্যা হয়ে যায়। আমি এখন কথা বলতেছি বাবুর চাচার সাথে। বাবুটার নাম কি? লাবিব হোসেন। লাবিব হোসেন। ওর বয়স কত? 4 বছর কয়েক মাস আগে। 4 বছর। আচ্ছা, আমি রিসেন্ট দেখলাম যে এই জিনিসগুলো আসলে বেশ ভালোই ভাইরাল হয়েছে, মানে অনেক মানুষ জানে। এখন মানে এই জিনিসটা এরকম ভাবে এক্সপ্লোর হইলো কিভাবে, এত মানুষ কিভাবে জানলো? এত মানুষ জানার কারণ হচ্ছে তার মা কয়েক মাস আগে, মাসখানিক, হুম। 4-5 মাস আগে আর কি হবো। ওই 4-5 মাস আগে তার মায়ের একটা পায়ের ব্যথা পাওয়ার কারণে ডাক্তার কবিরাজ মেলা জায়গায় দৌড়াদৌড়ি করছে, কোনো জায়গায় ভালো হচ্ছে না। এটা 4-5 মাস আগে ব্যথা পাইছিল? হ্যাঁ। এটা কি পড়ে যায় ব্যথা পাইছিল এমন কিছু? না, কি জানি ব্যথা পাইছে তা আমি সঠিক জানি না আর কি, ব্যথা পাইছে এটা জানি ব্যথা আর কি। পাইছিল, হ্যাঁ, তার ডাক্তার মা। কবিরাজ দেখাইছে কিন্তু কোনোভাবে ঠিক হয়নি। না। হ্যাঁ। তারপরে ওই বাচ্চাটা বলতেছে যে মা আমি তোমারে আল্লাহু আকবার করে একটা তেল মালিশ করার অনুমতি, বললো যে তেল মালিশ করো। হুম। আর পানি পড়া দিয়েছিল, তার কারণে তার মা ভালো হয়ে সুস্থ হয়েছিল।
সুস্থ হওয়ার পরে এটা সুস্থ হইতে কতদিন টাইম লাগছে? 2-3 দিন আর কি ব্যবহার করছে তার মা। মানে এর আগে ব্যথাটা বেশ ভালোই ছিল ব্যথা, হ্যাঁ, দুই ডাক্তার। তিন দিন ব্যবহার করার ফলে ব্যথাটা কমে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা ব্যবহার করার নিয়ম হইতেছে আল্লাহু আকবার বইলা ব্যবহার ব্যবহার করা, করতে হয়। হ্যাঁ। আচ্ছা, তারপরে কয়েকজন এটা বাড়ির মানুষ আছিল। এটা মানে এই ব্যথাটা যে ঠিক হয়েছে এটা কত মাস আগে? 4-5 মাস হবো আর কি। তার মানে ওনার মা ব্যথা পাইছিল মোটামুটি 1 বছর আগে, মানে 10 মাস আগে ব্যথা হ্যাঁ, পাইছিল, 5 মাসের পরে এই ব্যথাটা ঠিক হয়ে যায়। না না, তার মা যে 4-5 মাস আগে যে ব্যথাটা মানে জানতো যে ছেলে যে হ্যাঁ। এর 4-5 মাস আগে আর কি ওর মা ব্যথা পাইছিল। হুম, পাওয়ার হুম। পরে 4-5 মাস পরে যখন কবিরাজ তার ডাক্তার মানে ওর মা ঠিক হয় 5 মাস আগে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটাই। হ্যাঁ, পরে পরে এটা বাড়ির কয়েকজন আছিল। জানলো। এটা হ্যাঁ। বাড়ি জানার পরে আরেক দিন দোকানে গেছিল সে। হুম। দোকানদারের বউ আবার কার সঙ্গে সে জানছে, বলতে কে? মানে কবিরাজ, মানে যে বাচ্চাটা বাবুটা, বাবুরা হ্যাঁ। দোকানের মাঝে মাঝে পরে যাইতো। নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। হ্যাঁ, হ্যাঁ। পরে দোকানদার নিয়ে পরে বললো যে বাবু তুমি বলে জারা পারো, আমার একটু জারা দেওয়ার হাতের কি সমস্যা হয়েছিল। হ্যাঁ। পরে ওই জারা দিছিল, জারা দেওয়ার পরে ও অসুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে ওর কি হয়েছিল? তার সঠিক জানি না, কি হাতে ব্যথা পাইছিল আর কি। হাতে ব্যথা পাইছিল, ঠিক হয়ে গেছে পরে? হ্যাঁ, তারপরে কয়েকদিন পরে এটা আবার সবাই জানাজানি হয়ে গেছে, দোকানদার কারে কারে বলছে, বলার পরে মানে এবার একজন ভালো হইছে, এই হ্যাঁ, খুশিতে আরেকজনরে জানাইছে। হ্যাঁ, এরপরে সেও ট্রাই করছে যে দেখি ঠিক হয় কিনা, এরকম ভাবে আসলে মানুষগুলো আস্তে আস্তে জানছে। হ্যাঁ। আচ্ছা। তারপরে করে দু একজন জানতে এখন অনেকগুলো জানা গেছে, জানার পরে এখানকার ইদানিং অনেক মানুষই এখন আসতেছে ওর হ্যাঁ, বাড়িতে। আমি যতটুকু দেখলাম যে বেশ অনেক মানুষের ভিড় হয়ে গেছে আপনাদের বাসায়। এখন আসলে কেউই চায় না যে নিজের একটা বাসায় বাহিরের এতগুলা মানুষ আইসা ভিড় করবে, এটা আসলে কেউই চায় না। হ্যাঁ। আচ্ছা, এরপরে আরো কিছু বলার আছে বা জানানোর আছে? না, এখন সে এখন বাড়িতে থাকতে পারতেছে না, এখন অন্যজনের আত্মীয় বাড়িতে এখন অবস্থান করতেছে। তার মানে বাড়ির মানুষ আসাতে এতটাই সমস্যা হয়েছে, হ্যাঁ, বাবুটার এখন ওইখানে না, নিজের বাসায় থাকতে নিজের পারতেছে বাসায় না। থাকা খুব কষ্ট হচ্ছে, এখন অন্য জায়গায় অন্য বাসায় আছে আর কি, আত্মীয় বাড়িতে আছে। আচ্ছা, ও তো স্কুলেও পড়ে না, না, 4 বছরের বাচ্চা। কিন্তু ও ও বাবুটা ফু দিলে ঠিক হয়ে যায় হ্যাঁ, এরকম? আচ্ছা, তার মানে এখানে কোনো ফেলিওর নাই, মানে না না, যারা ফু নিছে তারা সবাই ঠিক হয়ে গেছে এরকম? যারা নিছে ওরা মোটামুটি বলছেন ঠিক হয়েছে, ঠিক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আর কি। শতকরাই যে ঠিক হয়েছে এমন কোনো না, মানে অনেকগুলো ভালো হয়েছে আর কি। ম্যাক্সিমাম গুলো ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এতক্ষণ কথা বলতেছিলাম বাবুর চাচার সাথে, বাবুর নামটা যেন কি? লাভিব হোসেন। লাবিব হোসেন, লাবিব হোসেনের চাচার সাথে। তো বর্তমান সময় অনুযায়ী আজকে বাবুর ফ্যামিলির যে অবস্থা, বাবুর ফ্যামিলি যেমন ভাবে, আমি বলবো এটা এক প্রকার হেনস্থ, যেমন ভাবে হেনস্থ হচ্ছে, এটার পিছনে আসলে আমরাই দায়ী। আমরা বলতে কারা? আমরা বলতে যারা আসলে হুজুগে বাঙালি, যারা কোনো কিছু জাজমেন্ট না করে এই শুনছে যে অমুক ভালো হয়ে গেছে, তমুক ভালো হয়ে গেছে, এই বিষয়গুলোর উপর বেস করে যারা দৌড়ে গেছে, যারা সেখানে ছুটে গেছে, তাদের জন্য আসলে মূলত আজকে এই অবস্থা। কারণ বর্তমানে আপনি যদি চিন্তা করেন, আসলে অলৌকিক ভাবে কোনো কিছু হয় না। আপনি যেটাই করবেন আপনি সেটারই বেনিফিট পাবেন। এইখানে আপনি যদি এই জিনিসটাকে একটু বৈজ্ঞানিক ভাবে চিন্তা করেন, যেখানে একটা ডাক্তার একটা মানুষের রোগ হলে বিভিন্ন টেস্টের মাধ্যমে রোগগুলা শনাক্ত করতে পারে, আবার কিছু ক্ষেত্রে সেটাও শনাক্ত করা পসিবল হয় না। এবং কি দেখা যায়, আপনি যদি একটু ফার্মেসি বা একটু যদি ডক্টরের কাছে যান, দেখবেন যে বিভিন্ন টাইপের ওষুধ, একটা ওষুধ সর্বোচ্চ একটা থেকে দুইটা রোগের জন্য কাজ করে, কিন্তু একটা ফু দিয়ে কিভাবে একটা পানিতে ফু, একটা তেলে ফু, একটা পানিতে ফু, তেলে ফু দিয়ে কিভাবে এতগুলা রোগ সারানো সম্ভব হয়, এই জিনিসগুলা যদি আমরা একটু চিন্তা করি, আমার মনে হয় এর থেকে বেশি কিছু আর চিন্তা করার প্রয়োজন নাই। এখন একটা ছেলে খেলার ছলে এক জায়গায় ফু দিছে এবং এইটাকে বিশ্বাস করে আরেকজন মনে করছে যে ভালো হয়ে গেছে, এর মাধ্যমে যদি মানুষগুলা এই জিনিসটাকে এরকম ভাবে প্রচার করে এবং এর ফলে যদি আরো মানুষ এখানে ভিড় জমায়, তাহলে কিন্তু আলটিমেটলি দোষগুলা আমাদের। এবং দিন শেষে কিন্তু শেরপুরটাই বিভিন্ন জেলার কাছে ছোট হচ্ছে। আমি আরো দেখলাম, আজকে আমার ভিডিও বানানোর বড় কারণ হচ্ছে, আমি দেখলাম জিনিসটা কেমন ভাবে বলা হয়েছে যে শেরপুরে 4 বছরের বাচ্চার ফুয়ের মাধ্যমে এই রোগ বালাইগুলা ঠিক হয়ে যাইতেছে। তো আমি তার ফ্যামিলির যে অবস্থা দেখলাম, তার ফ্যামিলিটা মোটামুটি আসলে মানে খুবই ভেঙে পড়ছে, এরকম একটা সিচুয়েশন। আর এখানে কেউ বলতে পারবে না, কারণ আমি এই জিনিসটা দেখি নাই যে তেলে ফু দিতেছে এই জন্য তেলের
তেল বিক্রির বা তেলের বিজনেস শুরু করছে, আবার অন্যদিকে পানির বিজনেস শুরু করছে, বোতলের বিজনেস শুরু করছে, ফুয়ের জন্য টাকা নিচ্ছে। এইরকম কোনো কিছু কিন্তু হচ্ছে না। তো এইরকম যদি হইতো তারপরেও বুঝতে পারতাম যে না, জিনিসগুলা হয়তো তাদের মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা কোনোভাবে তাদের মাধ্যমে হচ্ছে না আমি যতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে যেহেতু এত মানুষের লোকগম হইছে, সেই জন্য এইটা প্রশাসন থেকে শ্রীবদ্দী উপজেলার যে ইউএনও ছিল, সেই ইউএনও এটাকে স্থগিত করে দিছে। এরপর এখানে আর কোনো মানুষ আসবে না। আমি ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটি জানিয়েছিলাম যে আমি আজকে যেখানে এসেছি সেই লোকেশনটা আমি আপনাদের সাথে কাইন্ডলি শেয়ার করতে পারবো না। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কেন আমি আপনাদের সাথে এই লোকেশনটা শেয়ার করতে চাচ্ছি না।